উলামায়ে কেরাম চরিত্রকে তিন ভাগে ভাগ করেছে, হাসান, আহসান, আজিম। হাসান আহসান এটা অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে, আর আমার নবীকে দেওয়া হয়েছে খুলুকে আজিম। আমার নবীকে যে চরিত্র দেওয়া হয়েছে এটা কোনো নবীকে দেয়াই হয়নি। কথা বুঝেন? আমার নবীকে যে খুলুকে আজিম দেওয়া হয়েছে, যে কোরআন পাকের মধ্যে আছে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, এটা কোনো নবীকে দেওয়া হয়নি। তো অন্য নবীর উম্মত শ্রেষ্ঠ হবে কিভাবে? এরা তো মাহবুব নবীর চরিত্রই পায়নি। আমার এজন্য বলা হয়েছে এটা রবিউল সানি মাস, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাস, রাদিয়াল্লাহু তাআলার মাস। তিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া। সকল নবী আমার নবীর উম্মতের সবার মধ্যে শ্রেষ্ঠ না। যত নবীর যত উম্মত আছে, সকল নবীর উম্মতের যার মকাম তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ যত নবী দুনিয়াতে আসছে সকল নবীর উপর উম্মতের মধ্যে তিনার মকাম বড়, কারণ তিনি মাহবুব নবীর চরিত্রকে অনুসরণ করেছেন। অর্থাৎ তিনি খুলুকে আসিমকে অনুসরণ করার কারণে তিনি সবার উপরে চলে গেছে। তো আমার নবীর চরিত্র তো কোনো নবীই পাইনি, তো অন্য নবীর উম্মত শ্রেষ্ঠ হবে কিভাবে? যেন কত বড় মজার বিষয় যে আমরা যদি একটু করে যদি আমাদের জীবনটাকে সাজাই দিই, তাহলে আমরা মাহবুব নবীর চরিত্র যখন পেয়ে যাব, আমাদের জীবনটা নূরা নূর হবে, সমস্ত নবীর উম্মতের উপরে কিয়ামতের মধ্যে আমাদের মকাম হয়ে যাবে। তো যেটা কেমনে হবে? কেমনে হবে? আপনিও ঘুমাবেন, কাফের বেদিন তারাও ঘুমাবে, আমিও ঘুমাবো, তারাও ঘুমাবে, আমি আপনি ঘুমাবো মাহবুব নবীর পন্থায়। তাহলে আমার ঘুমটা হয়ে যাবে ইবাদত। আমি ঘুম থেকে উঠবো, পৃথিবীর সকল মানুষ উঠবে, আমি উঠবো, তারাও উঠবো, আমি উঠবো মাহবুব নবীর পন্থায়, তখন আমার তো হয়ে যাবে ইবাদত। খেয়াল করেন পয়েন্টটা। কিন্তু আমি কোনোটা বাদ দিব না, আমিও ব্যবসা করব, তারাও ব্যবসা করবে, আমি ব্যবসা করব মাহবুব নবীর পন্থায়, তখন আমার ব্যবসা করাটা হয়ে যাবে ইবাদত। আমিও বাজার করব, তারাও বাজার করবে, আমি বাজার করব মাহবুব নবীর পন্থায়, তখন আমার বাজার করাটা ইবাদত হয়ে যাবে। আমিও চাকরি করব, তিনিরাও চাকরি করবে, কাফের বেদিনরা, আমার চাকরিটা হয়ে যাবে মাহবুব নবীর পন্থায়, তখন এই সবগুলো আমার জীবনের দৈনন্দিন কর্মকাণ্ড, সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত, যখন আমার প্রত্যেকটা কর্মকাণ্ড মাহবুব নবীর পন্থায় হয়ে যাবে, তখন আমার হয়ে যাবে ওই খুলুকে আসিমের চরিত্রের অনুসরণ। আর যে মাত্র আমার জীবনটা খুলুকে আসিমের চরিত্রের অনুসরণ হয়ে যাবে, তখন আমার মকাম হয়ে যাবে সবার উপরে। এই খুলুকে আসিমের চরিত্রে রঙ্গে আমাদেরকে রাঙানোর জন্য এই দাওয়াতুল খায়র প্রোগ্রাম। একটু সুবহানাল্লাহ বলেন, একটু বলেন আলহামদুলিল্লাহ। এই একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যে খালি স্থান, এগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এটা বুখারী শরীফের শেষের হাদিস, একেবারে লাস্ট হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যাই হোক, এই পন্থা যদি আপনি অবলম্বন করেন, তাহলে কি হয়ে যাবে? আপনার জীবনটা মাহবুব নবীর পন্থায় হয়ে যাবে।